Auzubillahiminash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের মাযহাব নিয়ে আলোচনা কন্টিনিউ করতে পারতেছি। আজকে ইনশাআল্লাহ আমরা মাযহাব নিয়ে আলোচনার পর্বগুলো শেষ করব। আজকে শেষ পর্বের আলোচনা। তো আজকে আমরা জাস্ট কিছুটা সামারি করার চেষ্টা করব এবং আমাদের এই অবস্থায় করণীয় সম্পর্কে কিছু আলোকপাত করা। তো আমরা যেটা এই পর্যন্ত আলোচনা করছি, তো আমরা প্রথমে আজকে যেটা দিয়ে শুরু করি যে আমরা দেখি যে ইমাম যারা ছিলেন আমাদের প্রথম যুগের যে ইমামরা, যাদেরকে আমরা মাযহাবের ইমাম বলতেছি, তারা আসলে এই তাকলিদের ব্যাপারে বা অন্ধ অনুকরণের ব্যাপারে কি বলছিলেন এবং তারা আসলে তারা কি দিক নির্দেশনা দিয়ে গেছিলেন আর কি এইসব ব্যাপারে। তো আমরা এর আগের পরিচ্ছেদ যেগুলো ছিল, এর আগের যে পর্বগুলোতে আমরা আলোচনা করছি, সেখানে ফিক শাস্ত্রের সাথে অর্থাৎ মানে এই ইস্তিহাদের ক্ষেত্রে বা রুলিংগুলো ডিরাইভ করার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে মাযহাবের যে সম্পর্ক, এটার যে ঐতিহাসিকভাবে এটার ক্রমবর্ধন হচ্ছে বা ক্রমবিবর্তন হচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং এটার সাথে আমরা আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে আমাদের গোটা ইসলামী জীবন ব্যবস্থায় এবং শারঈ যে বিধানগুলো আছে, এগুলোর ক্ষেত্রে মাযহাবের কতটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং এটা মানে আমাদেরকে অবশ্যই এটা বুঝতে হবে যে আলটিমেটলি ওহির যে অনুধাবন এবং এটার যে বাস্তবায়ন, অর্থাৎ কিভাবে আমরা এটা পালন করব, এবং ফিকের ক্ষেত্রে এই ফিক শাস্ত্র এবং মাযহাব, এটা মানে এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি। এবং আল্লাহ আমাদেরকে যে বুদ্ধিমত্তা দান করছেন, এটা প্রয়োগ করে আমরা কিভাবে আলিমরা বিশেষ পরিস্থিতিতে এই কুরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্ন সমস্যার প্রাসঙ্গিক যে ব্যাখ্যা প্রদান করছেন, যে ফতোয়াগুলো প্রদান করছেন বা করণীয় সম্পর্কে আমাদেরকে জানাইছেন, এগুলোই আসলে আমরা এই ইমামদের মধ্যে থেকে এই শিক্ষাটাই লাভ করছি। এবং এই জন্যই আসলে মাযহাব এবং ফিক শাস্ত্রের প্রয়োজনীয়তা হচ্ছে অনেক বেশি। তো আমরা যেগুলো আলোচনা করছি, এর মধ্যে আমরা দেখছি যে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও, রাজনৈতিক প্রতিবন্ধকতা, যোগাযোগের প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রথম যুগের যে বিশেষজ্ঞ আলেমরা ছিলেন, ইমামরা ছিলেন, তারা আল্লাহর বিধানের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে প্রদান করে আলটিমেটলি এই সব বাধা অতিক্রম করে তারা কিভাবে নিপুণভাবে তাদের দায়িত্বটা পালন করছেন এবং ইসলাম এবং মানুষের প্রতি তাদের যে দায়িত্ব, সেটাকে ওনারা যথাযথভাবে পালন করছেন। এখন মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন যে সমস্যাগুলো উদ্ভূত হয়েছে, সেগুলো ওই অবস্থার প্রেক্ষিতে তারা অ্যাভেলেবল যে রিসোর্সগুলো ছিল, সেগুলোর উপর ভিত্তি করে তারা আল্লাহ, কুরআন এবং হাদিসের মধ্যে থেকে সর্বোচ্চ যে যে বেস্ট সমাধান বা যে তাদের যে ইস্তিহাদ, সেটা তারা এই সিদ্ধান্তগুলো তারা প্রদান করছেন আর কি। এখন একটা পর্যায়ে আমরা দেখছি যে মাযহাবের সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে। এই কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মাযহাবের সূত্রপাত হয়েছে সেই পরিস্থিতির তাগিদেই। এবং এটা সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থা ছিল, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই একাধিক মাযহাব, একটা মাযহাব না থেকে, যেটা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক মাযহাব, তারপরে খোলাফায়ে রাশিদিনদের সময় খলিফাদের মাযহাব, কিন্তু আলটিমেটলি তখন পর্যন্ত একটাই মাযহাব ছিল। কিন্তু আলটিমেটলি এর পরবর্তীতে আমরা দেখছি উমাইয়া খিলাফা বা আব্বাসি খিলাফা, এই সময়গুলোর ক্ষেত্রে এই সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির বা অবস্থার পরিপ্রেক্ষিতে একাধিক মাযহাবের উদ্ভব হওয়াটাই অনিবার্য ছিল। তো এই ক্ষেত্রে আসলে যোগাযোগ ব্যবস্থা, তাদের মধ্যে একজন আরেকজনের সাথে যোগাযোগ ব্যবস্থার এটা সবসময় অতটা ওইভাবে সম্ভব ছিল না। এবং এই কারণে তাদের মধ্যে মতপার্থক্যও একটা স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ এক একজনের কাছে রিসোর্স এক এক রকম ছিল, এক একজনের কাছে এক এক রকম হাদিসগুলো এক এক লেভেলে পৌঁছাইছে।
এবং তারা নিজেদের ইস্তিহাদের ক্ষেত্রেও এই মতপার্থক্য হওয়াটাই খুবই স্বাভাবিক। কিন্তু তাদের ক্ষেত্রে যেটা ছিল যে তারা সবসময় অন্যদের সিদ্ধান্ত, যেটা কুরআন এবং সুন্নার মানে অর্থের যদি নিকটতম হইতো, তাহলে তারা নিজেদের সিদ্ধান্তটা পরিত্যাগ করে তারা সবসময় ওই সিদ্ধান্তটা গ্রহণ করতে কখনো কখনো এটাতে দ্বিধা করতেন না। এবং তারা তারা আলটিমেটলি সত্যের অনুসরণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং সংকীর্ণ কোনো দলীয় চিন্তা, গোঁড়ামি, ব্যক্তিগত সুখ্যাতি বা পুরস্কারের লোভে তারা কখনো নিজেদেরকে পরিচালিত করেন নাই। এবং যতদিন পর্যন্ত ইমাম এবং তাদের ছাত্রদের মধ্যে এই চেতনাটা মানে বজায় ছিল, ততদিন পর্যন্ত মানে এটা একটা মানে 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 এইটা ইসলামের কাছাকাছি ছিল, কোরআন এবং সুন্নার কাছাকাছি ছিল। কিন্তু যখন আমরা সময়ের সাথে সাথে আমরা যখন দেখছি তারা যখন এই মানে সত্য অনুসন্ধানের পথ থেকে তারা মানে পরবর্তী যুগের মানে যারা মাযহাবের অনুসারী ছিল তারা যখন এখান থেকে কিছুটা দূরে সরে আসতে শুরু করলো, তখনই আসলে এই ফিতনাগুলো বা মানে এই মাযহাবের গোঁড়ামি বা তাকলিদি এই জাতীয় বিষয়গুলো আস্তে আস্তে এটার মধ্যে প্রবেশ করতে শুরু করলো আর কি। তো এটার এর মধ্যে মানে একটা পর্যায়ে এমন আসলো যে এই চারটা যে প্রসিদ্ধ মাযহাব, যেগুলো অন্য মাযহাবগুলো বিভিন্ন কারণে হারায় যাওয়ার পরেও বা বিলুপ্ত হওয়ার পরেও যে চারটা মাযহাব টিকে আছে, এই চারটা মাযহাবের যে অসংখ্য মতপার্থক্য আছে, এই মতপার্থক্যগুলোকে মানে বলা হতে শুরু করলো যে এই প্রত্যেকটাই সম্পূর্ণ সঠিক বলে মানে সঠিক বলে বিবেচনা করা হতে থাকলো আর কি। তো এবং এটার সাথে সাথে পক্ষান্তরে আবার এমনও হয়েছে যে মানে সময়ের সাথে সাথে বেশ কিছু সংস্কার আন্দোলনেরও সৃষ্টি হয়েছে। অনেক অনেক সংস্কার আন্দোলনকারী যারা আসছে, যারা আসলে এই সবগুলো মাযহাবকে একসাথে করার আহ্বান জানাইছে। সেগুলোর মধ্যে মানে কুরআন এবং সুন্নাহর আলোকে সবগুলোকে সন্নিবেশিত করার আহ্বান জানাইছে। আবার একই সাথে এমনও কিছু সংস্কারক আসছে যারা আসলে সবগুলো মাযহাবকে বর্জন করার আহ্বান জানাইছে। তো এই দুইটা আহ্বানের ক্ষেত্রে আমাদের প্রথম আহ্বানটা বৈধ, যেহেতু মাযহাবগুলোর প্রয়োজনীয়তা এটা অনস্বীকার্য এবং মানে সবার মুসলিম জাতির সবার একত্রীকরণের জন্য বা সবার সংহতির জন্য তাদের এই মাযহাবগুলোকে মানে একত্রিতকরণটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং এইটাই হচ্ছে মানে সমাধানের পথ। আর অন্যদিকে যারা বলছে যে না আমরা কোনো মাযহাবই মানব না, এইটা আলটিমেটলি একটা চরমপন্থী আহ্বান। হ্যাঁ, এবং এটাকে যেটা বলা হচ্ছে এটা একটা বিদাতও বটে। কারণ আল্লাহর আইনের অনুধাবন এবং মূল্যায়নের জন্য কুরআন সুন্নাহর সম্পূরক হিসেবে একটি একতাবদ্ধ মাযহাবের গুরুত্বকে উপেক্ষা করা হচ্ছে। তার মানে আমরা আলটিমেটলি এবং প্রাথমিক যুগের যে ইমামরা আছে, তাদের ছাত্ররা আছে, সাহাবি, তাবেঈদের যুগের যে আমল মানে ফিকের যে প্রসারগুলো আছে, তাদের যে বুঝগুলো আছে, আমরা কোনো সব মাযহাবকে উপেক্ষা যদি আমরা করি, তাহলে আলটিমেটলি ওই রিসোর্সটাকে আমরা নেগলেক্ট করতেছি। সো আলটিমেটলি এইটা হচ্ছে একটা চরমপন্থী আহ্বান যে আমরা কোনো মাযহাবকেই মানব না। সো আমাদেরকে মাযহাবগুলোকে মানতে হবে, কিন্তু সেই মাযহাবগুলোকে একত্রিতকরণ যদি করা যায় এবং কুরআন এবং সুন্নাহর আলোকে এটাকে যাচাই বাছাই করে এটার মধ্যে মানে এইভাবে যদি আমরা পালন করতে পারি কুরআন সুন্নাহর আলোকে মাযহাবগুলোকে, তাহলে সেইটা আমাদের সংহতির জন্য এবং আমাদের মানে একতাবদ্ধ থাকার জন্য এটা একটা হচ্ছে আমাদের সমাধান আর কি। তো আলটিমেটলি আমরা যেটা দেখছি যে এই ফিকহ শাস্ত্র এবং মাযহাবগুলোর ক্রম বিকাশের একটা পর্যায়ে বিভিন্ন মাযহাবের মধ্যে মতপার্থক্য কেন্দ্র করে দলাদলিগুলো কিভাবে চরম আকার ধারণ করছে এবং মানে ওই একটা সময় এসে যে ওই সময়ের বিশেষজ্ঞগণ ইজতিহাদকে পরিত্যাগ করে চারটা মাযহাবের যে কোনো একটাকে অনুসরণ করা মুসলিমদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল একটা পর্যায়ে এসে। এবং তারা মানে এর ফলে যেটা হয়েছে, তারা আসলে এই মাযহাবের যারা প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন তাদেরই আসলে পথকে তারা আর অনুসরণ করেন নাই। কারণ এই মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামগণ তারা নিজেরাই এই মতপার্থক্যগুলোকে অপছন্দ করতেন এবং কখনোই তারা এই অন্ধ অনুসরণগুলোকে সমর্থন করতেন না। কারণ এখানে প্রবলেমটা হয় যে মানে আমরা যদি মাযহাবের অন্ধভাবে অনুসরণ করি, তাহলে এক তো ইমামদেরকে আমরা ফলো করতেছি না, কিন্তু সেই সাথে সাথে যেটা হচ্ছে যে যেটা বলা হয় যে মানে যেটা
আমাদের সমাজেও প্রচলিত আছে, আমরা দেখি যে মানুষ মাযহাবকে অন্ধভাবে অনুসরণ করবে। তার মানে হচ্ছে মাযহাবের মতের বিপরীতে আমরা যদি কোনো বিশুদ্ধ হাদিসও পাই তাহলেও সেটাকে আমরা পরিত্যাগ করি, যে কারণ আমরা বলি যে আমার মাযহাবে তো এটা নাই, বা আমি এই মাযহাব ফলো করি, এই মাযহাবে এটা নাই। তার মানে এটাকে কি হইল যে তারা মানে এইরকমভাবে তারা যখন চিন্তা করলো তখন তারা আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের উপরে তাদের ইমামের মতকে প্রাধান্য দিল। এবং এই 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 প্রাধান্য দেওয়াটা আলটিমেটলি তারা আসলে তাদের ইমামকেও ফলো করলো না, কারণ আমাদের ইমামদেরও অবস্থা এরকম ছিল না, তারাও আলটিমেটলি এই অবস্থার বিপরীত ছিলেন। অর্থাৎ তারাও নিজেদের সিদ্ধান্তের ক্ষেত্রে যখনই কোনো সহিহ হাদিস পাইছেন তখনই তাদের মতগুলোকে তারা পরিবর্তন করে ফেলছেন। কিন্তু আমরা যখন কোনো সহিহ হাদিস পাওয়ার পরেও যখন আমাদের মাযহাবে আসে জন্য আমরা ওটাকে পালন করতেছি না এবং আমরা ওটার বিপরীত করে ইমামের মতকে গ্রহণ করতেছি যেহেতু আমাদের মাযহাবে আছে, এইটা আলটিমেটলি খুবই ডেঞ্জারাস একটা আকিদা এবং এইটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। কারণটা কি? এই শিরকটা হচ্ছে ফি তাওহিদ আল ইত্তিবা, অর্থাৎ প্রশ্নাতীত আনুগত্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাউকে শরিক করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নাতীতভাবে ইত্তেবা করতে হবে। তার মানে কোনো কোশ্চেন করা যাবে না। যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সহিহ সূত্রে এটা বর্ণিত হবে যে এটা তিনি বলছেন, আমাদেরকে চোখ বন্ধ করে নির্দ্বিধায় সেটাকে পালন করতে হবে। এবং এটা শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে খাস। কিন্তু আমরা যখন কোনো সহিহ হাদিস পাওয়ার পরেও আমরা যখন সেটা ফলো না করে ইমামের ফলো করতেছি, তার মানে আমি আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার যে তার কথার উপর আমল করা যে আমার উপর ফরজ ছিল, তার কথাই যে শুধুমাত্র ফলো করা আমার উচিত ছিল, এইটার ক্ষেত্রে আমি শিরক করে ফেললাম, আমি অন্য কাউকে তার সাথে শরিক করলাম। সো এইভাবে আমরা যে ইসলাম গ্রহণের সময় যে আমরা সাক্ষ্য দিছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের রাসূল এবং তাকে প্রশ্নাতীতভাবে অনুসরণীয় করা হচ্ছে আমাদের উপরে ফরজ, এবং এটাই হচ্ছে আল্লাহর ইবাদতের একটা অংশ, সেখান থেকে আমরা সরে আসতেছি। সো আমরা জাস্ট কয়েকটা পয়েন্টে উল্লেখ করি যে এই চারজন বিখ্যাত ইমাম তারা আসলে এই ব্যাপারে আমাদেরকে তারা কি ফলো করতেন এবং তারা এই ব্যাপারে কি নসিহা দিছিলেন এবং তার ছাত্ররা এটার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছিলেন। তো আমরা যদি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখব যে ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে তার ব্যক্তিগত মতামতগুলো লিপিবদ্ধ করতে নিরুৎসাহিত করতেন। কারণ তার ব্যক্তিগত মতগুলো হচ্ছে তার একান্ত ব্যক্তিগত, এগুলোর ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে এবং এই জন্যই উনি সেগুলোকে লিপিবদ্ধ করতে নিরুৎসাহিত করতেন। তো তার ছাত্র, আমরা জানি তার প্রখ্যাত ছাত্রের মধ্যে একজন হচ্ছেন আবু ইউসুফ। উনি বর্ণনা করছেন যে একদিন ইমাম তাকে বললেন, তোমার ধ্বংস হোক ইয়াকুব, আমার কাছ থেকে যা কিছু শুনো তার সব কিছু লিখে ফেলো না, কারণ আজ আমি যে মত পোষণ করব আগামীকাল হয়তো তা পরিত্যাগ করব, এর পরের দিন আরেকটি মত পোষণ করে তার পরের দিন হয়তো সেটিও পরিত্যাগ করব। তো এরপর ইমাম জুফার বর্ণনা করছেন যে ইমাম আবু হানিফা বলেছেন, যে আমার প্রমাণ সম্পর্কে জানে না সে আমার বক্তব্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত প্রদান করতে পারবে না, কারণ আমরা সবাই মানুষ, আজ আমি যে কথা বলবো আগামীকাল হয়তো তা পরিত্যাগ করব। তো ইমাম আবু হানিফা এই নসিহা নিজেই করে গেছেন আর কি। তো তার আরেক ছাত্র ইবন আল হাসান উনি বর্ণনা করছেন যে তিনি বলেছেন, আমি যদি আল্লাহর কিতাব কিংবা তার রসুলের হাদিসের সাথে সাংঘর্ষিক করে সিদ্ধান্ত প্রদান করে থাকি তাহলে আমার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করো। তো এবং আবু হানিফা রহিমাহুল্লাহ আরও বলছেন যে কোনো সহিহ হাদিস পাওয়া গেলে সেটিই আমার মাযহাব। তো এইভাবে উনি বিভিন্নভাবে বিভিন্ন ছাত্র থেকে তার সম্পর্কে বর্ণনায় আসছে যে ইনি ইমাম আবু হানিফা সবসময় এই ব্যাপারে অনেক বেশি নসিহা করে গেছেন, কারণ তারা জানতেন যে তাদের কাছে আসলে সব হাদিস পৌঁছায় নাই এবং অনেক সাহাবীদের বক্তব্য তাদের কাছে পৌঁছায় নাই। সো তারা আসলে যে মূলনীতিগুলোর উপরে তাদের ফিকগুলোকে ডিরাইভ করছেন, যে ফয়সালাগুলো দিয়ে গেছেন, ওই হাদিসগুলো তাদের কাছে না পৌঁছানোর জন্য, সাহাবাদের বক্তব্যগুলো তাদের কাছে না পৌঁছানোর জন্য ওই 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 ফিকের যে রুলিংটা আসতেছে সেইটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন ওই হাদিসগুলো আসবে, সাহাবাদের বক্তব্যগুলো আসবে, এই এক্সপ্লেনেশনগুলো যদি তাদের কাছে পৌঁছায় তাহলে সেই ইমামের একই ফিকের রুলিং ব্যবহার করে দেখা যাবে ওই 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 রুলিং ওই ফতোয়াটা ডিফারেন্ট হয়ে যাবে।
কারণ প্রত্যেকটা ইমামই হাদিসকে, কুরআন এবং হাদিসকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন। তার মানে ওই ইমামের মতেই এক হাদিস হিসেবে ওই হাদিস যদি তার কাছে না পৌঁছায় তাহলে তিনি হয়তো এক ধরনের ফতোয়া দিচ্ছেন, কিন্তু যখনই তার কাছে হাদিসটা পৌঁছাবে সেটা যদি ক্লিয়ার করে ইন্ডিকেশন দেয় ওই ব্যাপারে, তাহলে তার 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 নিয়ম অনুসারে, তার মানে উনি যে নিয়মটা ফলো করছেন সেই নিয়ম অনুসারেই তার ফতোয়াটা পরিবর্তন হয়ে যাবে। এবং এটাই আলটিমেটলি হয়েছে, এবং তারা সবসময় ইমামরা এটা করছেন। যখনই তাদের কাছে কোনো সহি মত পৌঁছাইছে, ডিফারেন্ট মত পৌঁছাইছে, সেটা যদি কুরআন এবং সুন্নাহর আলোকে হয়ে থাকে, তার আরও কাছাকাছি হয়, তাহলে তারা নিজেদের মত পরিবর্তন করছে। এবং ইমামের জীবদ্দশায় যদি তার কাছে না পৌঁছায়, তার ছাত্রদের কাছে যখন পৌঁছাইছে তখন তারা তাদের মতটাকে পরিবর্তন করছে। সো ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু রহিমাহুল্লাহ, সো ইমাম মালিকের ক্ষেত্রে কি হচ্ছে যে ইমাম মালিক সিদ্ধান্তের বিপরীত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেলে তিনি জনসম্মুখে দেয়া কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতেও কখনো দ্বিধা করতেন না। তো তার ছাত্র, প্রধান ছাত্র ইবনে ওয়াহাব ইমামের এই উদার মনোভাব তুলে ধরে বলেছেন, উনি একটা ঘটনা বর্ণনা করছেন যে আমি একদিন এক ব্যক্তিকে, ইমাম মালিককে অজুর সময় পায়ের আঙ্গুলের মাঝখানে ধোয়ার বিষয়ে জিজ্ঞেস করতে শুনলাম। যে পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে যে আমরা হাত দিয়ে, হাতের মানে আঙ্গুল দিয়ে যে পরিষ্কার করি মাঝখানে হাত পানি দিয়ে, সো এই জিনিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। জবাবে তিনি বললেন ধোয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে আঙ্গুলের ফাঁকে ফাঁকে হাত দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন উপস্থিত লোকজন যখন চলে গেল ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করলাম। অধিকাংশ লোক চলে গেলে তাকে জানালাম যে এ ব্যাপারে একটি হাদিস আছে। তার মানে এই হাদিসটা তার ছাত্রের কাছে পৌঁছাইছিল, কিন্তু ইমাম মালিকের কাছে ওটা পৌঁছায় নাই। তো ওনার ছাত্র যখন বলল তখন তিনি জিজ্ঞাসা করলেন কি সেটি। তখন আমি বললাম যে আল-লাইস ইবনে সাদ, ইবেন লুহাইয়াহ ও আমর ইবেন আল হারিস এরা সবাই মুস্তাওরিদ ইবেন শিহাদ আল কুরাসি থেকে বর্ণনা করেছেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নিজ পায়ের আঙ্গুলের মাঝখানে ঘষতে দেখেছেন। ইমাম মালিক এ কথা শুনে বললেন নিঃসন্দেহে একটি উত্তম হাদিস। ইতিপূর্বে আমি কখনো হাদিসটি শুনিনি। পরবর্তীকালে আমি যখন লোকদের এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করতে শুনেছি তখন ইমাম মালিক জোর দিয়ে বলতেন যে অবশ্যই তা ধুতে হবে। অর্থাৎ যখন উনি এই হাদিসটা জানছেন তারপরে উনি যে সিদ্ধান্ত দিছিলেন সেখান থেকে সরে এসে উনি পায়ের ফাঁকে হাতের আঙ্গুল দিয়ে উজু করার সময় ধোয়ার ব্যাপারে অন্যদেরকে নসিহা করতেন। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি কিভাবে নিজের মতটাকে হাদিসের ভিত্তিতে পরিবর্তন করে নিছেন। তো ইবন আব্দিল বার বর্ণনা করেছেন যে ইমাম মালিক বলেন আমি একজন মানুষ, আমি ভুল করতে পারি, আবার কখনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। সুতরাং আমার মতামতগুলোকে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে দেখবে। যা কিছু কুরআন ও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ তা গ্রহণ করবে, আর যা কিছু সাংঘর্ষিক তা প্রত্যাখ্যান করবে। তো এই জন্যই আমরা দেখছি যে ইমাম মালিকের সম্পর্কেও আমরা আলোচনা করছি যে যখন আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর এবং হারুন রশিদ ইমাম মালিকের যে মানে হাদিসের গ্রন্থ আল মুয়াত্তা এইটাকে সমস্ত ইসলামী রাষ্ট্রের সংবিধানে পরিণত করার জন্য তার অনুমতি চাইছিলেন, কিন্তু এই প্রস্তাবটাকে উনি প্রত্যাখ্যান করছিলেন। কারণ তিনি বলেছিলেন যে সাহাবিরা ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন এবং তাদের থেকে বর্ণিত অনেক হাদিসই তার এই সংকলনে নাই। সো এই জন্য তিনি সেখান থেকে মানে এত বড় একটা মানে থেকে যে তার রচিত এই পুস্তক, এই হাদিসের গ্রন্থটা ইসলামী রাষ্ট্রের সংবিধান হবে, এটা থেকেও উনি নিজেকে বিরত রাখছেন, এটারও উনি অনুমতি দেন নাই। তো আমরা এরপরে আসি ইমাম শাফি রহিমাহুল্লাহ। ওনার সম্পর্কে আমরা যদি দেখি যে ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি বলছেন যে আমাদের মধ্যে এমন কেউই নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নাহ জানেন বা কোনো কিছু ভুলে যাননি। কাজেই আমি যে মূলনীতি বা যে আইনই প্রণয়ন করি না কেন তাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ কিছু থাকাটাই স্বাভাবিক। অতএব আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন তাই একমাত্র সঠিক বিধান এবং সেটাই আমার প্রকৃত মাযহাব। তো ইমাম আহমদ রহিমাহুল্লাহ ওনার সম্পর্কে যেটা আছে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে তার ব্যক্তিগত মতামতগুলো লিপিবদ্ধ করতে নিরুৎসাহিত করছিলেন এবং ইমাম আহমদ এর থেকে আরেক ধাপ আগায় ছিলেন এবং উনি যেটা বলছিলেন যে
উনি সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করছিলেন, যে তার কোনো ব্যক্তিগত মতামত সম্পূর্ণভাবে উনি নিষেধ করে দিয়েছিলেন তার ছাত্রদেরকে লিপিবদ্ধ করতে। এবং এই জন্যই যে তার ছাত্রদের যুগের পূর্বে তার মাযহাবের যে লিখিত আকারে কোনো সংরক্ষণ পাওয়া যায় না। ইমাম আহমদ ইবন হাম্বলের যে মাযহাব, সেটাকে লিপিবদ্ধ করছেন তার ছাত্ররা তার ইন্তিকালের পরে। তো এরপরে এই একইভাবে ইমাম আহমদ বলেছেন মালিক, আর শাফি, আল আউজাই, আসাউরি, তো এগুলো হচ্ছে প্রখ্যাত যে ইমামরা ছিলেন, তাদের ব্যাপারে বলছেন, কিংবা আমার কোনো মত অন্ধভাবে অনুসরণ করবে না, তারা যেখান থেকে তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরাও সেখান থেকে তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো। অর্থাৎ তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন কুরআন, সুন্না, ইজমা, সাহাবিদের বক্তব্য, এই বিভিন্ন মানে মানে ইসলামের যে মৌলিক যে সূত্রগুলো আছে সেখান থেকে তারা এই তাদের সিদ্ধান্তগুলোকে গ্রহণ করছেন। সো সেখান থেকেও তিনি তার অনুসারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিচ্ছেন। ইবেন আল জাউজি বর্ণনা করেন যে ইমাম আহমদ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের একটি বিশুদ্ধ হাদিস প্রত্যাখ্যান করে সে ধ্বংসের দ্বার প্রান্তে অবস্থান করছে। তো এই হচ্ছে আমাদের খুব ছোট পরিসরে শুধু উল্লেখ করা কয়েকটা তাদের নসিহা, তাদের পরামর্শ প্রখ্যাত ইমামদের। তো আমরা যদি ইমামের ছাত্রদের ক্ষেত্রেও যাই, তো ইমামদের যে প্রধান ছাত্ররা ছিলেন তারাও আলটিমেটলি অন্ধ অনুসরণের ব্যাপারে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। মানে ইমামরা তাদেরকে ছাত্রদেরকে কঠোরভাবে নিষেধ করে দিছিলেন, এবং তারা তাদের শিক্ষকের সিদ্ধান্ত মানে পরামর্শ অনুযায়ী তারা শিক্ষকের অন্ধ অনুকরণ কখনো করতেন না। এবং এই জন্যই তারা নিজেরাই তাদের নিজ নিজ শিক্ষকের বিভিন্ন সিদ্ধান্তকে তারা পরিবর্তন করতেও দ্বিধা করতেন না। এবং এটাই ছিল তাদের শিক্ষকদের বা তাদের ইমামদের নির্দেশনা। এবং এই জন্যই আমরা দেখছি যে ইমাম আবু হানিফা, তার যে প্রখ্যাত ছাত্ররা যারা ছিল, আবু ইউসুফ, মুহাম্মদ, তার নিজের মাযহাবের, হ্যাঁ, তার ইমামের 1/3 সিদ্ধান্তের ক্ষেত্রে ভিন্নমত পোষণ করছেন। তার স্বয়ং তাদের ইমামের ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল ইমাম আবু হানিফার, তার সিদ্ধান্তের প্রায় 1/3 ক্ষেত্রে তারা ভিন্নমত পোষণ করছেন। তো এই জন্যই আলটিমেটলি এইভাবেই তারা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করছেন, এবং এইটা করেই তারা আলটিমেটলি তাদের মাযহাবকে অনুসরণ করছেন। এবং তারা যদি কেউ এটা না করে তাহলে, এবং ইমামের মতের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে নির্ভরযোগ্য হাদিস যদি পরিত্যাগ করে, সেটাই বরঞ্চ ইমামদের অবস্থানে সম্পূর্ণ বিপরীত, এবং যেটাই আমরা ইমামের বিভিন্ন বক্তব্য, তাদের পরামর্শ থেকে আমরা জেনে আসলাম। এবং এই সাথে সাথে নির্ভরযোগ্য হাদিস প্রত্যাখ্যান করা সরাসরি আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধাচরণের নামান্তর। সো এটা আসলে কোনো এটা আসলে কোন একটা সিভিয়ার এটার কনসিকুয়েন্স, যেটা নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করলাম। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে ইমাম ইবন আল হাসান ইমাম মালিকের গ্রন্থ আল মুয়াত্তা পাঠ করার পর প্রায় 20টি সিদ্ধান্তের ক্ষেত্রে তার শিক্ষক ইমাম আবু হানিফার সাথে ভিন্নমত পোষণ করেছেন। তো এটার মধ্যে একটা যদি আমরা উদাহরণ দেই, সেটা কীরকম, যে ইমাম মুহাম্মদ বলেছেন যে আবু হানিফা মনে করতেন ইস্তিসকার জন্য কোনো নির্দিষ্ট সালাত নেই, হ্যাঁ, কিন্তু আমার মতে ইমামের উচিত জনসাধারণকে নিয়ে ইস্তিসকার জন্য 2 রাকাত সালাত আদায় করে দোয়া করা এবং নিজ পোশাকটি উল্টে পরিধান করা, যেমন বৃষ্টির জন্য দোয়া করা। এই ধরনের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতামত ছিল এর জন্য নির্দিষ্ট কোনো সালাতের প্রয়োজন নাই। কিন্তু তার ছাত্রের কাছে সে হাদিসটা পৌঁছাইছিল যেটা একটা সহিহ সনদে বর্ণিত, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন এবং তারপরে দোয়া করছেন। সো তার ইমামের এই মতের বিপরীতে গিয়ে তার ছাত্র মত দিয়েছিলেন যে আলটিমেটলি ইস্তিসকা সালাতের ক্ষেত্রে ইমামের উচিত অন্যদের জনসাধারণকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করা। তো এটার আরেকটা উদাহরণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার পিতা জীবিত নেই কিন্তু দাদা আছেন, তাহলে এই পৌত্রের রেখে যাওয়া সম্পত্তিতে দাদার উত্তরাধিকারের আইন। তো জিনিসটা হচ্ছে যে কোনো কেউ যদি যখন মারা গেল, তার বাবা বেঁচে নাই কিন্তু তার দাদা বেঁচে আছে, তার আমরা জানি যে উত্তরাধিকারের আইনে কোনো ছেলে যদি মারা যায় তার বাবা তার সম্পত্তির অংশ পায়, কিন্তু তার বাবা যদি না থাকে কিন্তু তার দাদা আছে, সেক্ষেত্রে দাদা কোনো সম্পত্তির অংশ পাবে কিনা। এই ক্ষেত্রে আবু ইউসুফ এবং মুহাম্মদ উভয়ই তাদের শিক্ষক ইমাম আবু হানিফার সাথে দ্বিমত পোষণ করে বাকি তিন ইমামের মতো সিদ্ধান্ত দিয়েছেন। তাদের মতে
পিতা জীবিত থাকলে যে অংশটুকু তার জন্য বরাদ্দ হতো সেটুকু, অর্থাৎ উত্তরাধিকারের 1/6 এক্ষেত্রে দাদা পাবেন। কিন্তু ইমাম আবু হানিফার মত ছিল তিনি কিছু পাবেন না, কিন্তু অন্য ইমাম এবং তার ছাত্ররা তার এই সিদ্ধান্তের ব্যাপারে ভিন্ন মত পোষণ করছেন। তো এরপরে যদি আমরা আরেকটা যাই, যেমন ইমাম ইবেন ইউসুফ আল বালাহি ছিলেন ইমাম মোহাম্মদ ইবেন আল হাসানের ছাত্র এবং আবু ইউসুফের ঘনিষ্ঠ অনুসারী। সো এইখানে আমরা দেখব যে ইমামের ছাত্রের কথা বলতেছি। তো তাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, তিনি অনেক ক্ষেত্রেই আবু হানিফা ও তার এই দুই ছাত্রের সিদ্ধান্ত থেকে ভিন্ন মত দিছিলেন। তার মানে এতক্ষণ পর্যন্ত তো আমরা দেখলাম যে ইমামের সরাসরি ছাত্র কিভাবে তার ইমামের ব্যাপারে ভিন্ন মত দিচ্ছেন। এখন আমরা দেখতেছি যে ছাত্রের ছাত্র যারা ছিলেন ইমাম আবু হানিফার প্রখ্যাত দুই ছাত্র ইমাম আল হাসান এবং আবু ইউসুফ, তার ঘনিষ্ঠ অনুসারী, তিনি কিভাবে তার শিক্ষক অর্থাৎ ইমামের ছাত্র ইমাম আবু হানিফার ছাত্র তাদের ব্যাপারে ভিন্ন মত দিয়েছিলেন। তার একটা উদাহরণ হচ্ছে, তিনি রুকুর পূর্বে ও পরে দুহাত কাঁধ বরাবর তুলতেন। অর্থাৎ যখন কেউ রুকুতে যায় এবং রুকু থেকে উঠে তখন 2 হাত কাঁধ বরাবর তুলতেন। এটা হচ্ছে রাফায়াদাইন করা। এটা হচ্ছে তার শিক্ষকের অর্থাৎ আবু হানিফা রহমাহুল্লাহ ছাত্রের, তারা এটা করতেন না, কিন্তু তাদের ছাত্র এটা করতেন এবং কিছু সাহাবীর কাছ থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস থেকে তিনি এই প্রমাণ পেয়েছিলেন। অথচ তার মাযহাবের প্রধান 3 ইমামের কাছে উক্ত প্রমাণটি না পৌঁছায় তারা ভিন্নরূপ সিদ্ধান্ত প্রদান করেছিলেন। যেমন এই রাফায়াদাইন করা, এটা অনেক সাহাবা থেকে সহি সনদে বর্ণিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাফায়াদাইনটা করতেন। কিন্তু আমরা দেখতেছি যে ইমাম আবু হানিফা এবং তার ছাত্র, তারা ইমিডিয়েট ছাত্র, তারা রাফায়াদাইন করতেন না, কারণ তাদের কাছে এই হাদিসটা পৌঁছায় নাই, বিপরীত কোনো হাদিস পৌঁছাইছিল। আমি যদি এসে বলি যে রাফায়াদাইন আমার মাযহাবে নাই, এই জন্য আমি রাফায়াদাইন করি না, তাহলে আলটিমেটলি আমরা অসংখ্য অনেক হাদিস বর্ণনা হয়েছে রাফায়াদাইনের ব্যাপারে। সো আমি এই হাদিসগুলোর বিরুদ্ধাচরণ করলাম এবং আমি ইমামের তাকলিদ করলাম, অন্ধ অনুসরণ করলাম। হ্যাঁ, এমন হইতে পারে যে রাফায়াদাইন করাটা সহিহ সুনদে বর্ণিত আছে, আমি এটা মানি, কিন্তু এটা না করলে নামাজের কোনো ক্ষতি নাই, নামাজের সৌন্দর্যই শুধু বৃদ্ধি করবে, এটা হচ্ছে সুন্নাহ। এটা করলে ভালো, না করলেও কোনো ক্ষতি নাই, কারণ নামাজের অনেক ওয়াজিব আছে, রুকুন আছে, অনেক পার্ট আছে, যেগুলোর কোনোটার ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে, কোনোটার ক্ষেত্রে নামাজ রিপিট করতে হবে, কোনোটার ক্ষেত্রে সিজদা সাহু করতে হবে, কিন্তু রাফায়াদাইন এগুলোর অন্তর্ভুক্ত না। এটা শুধুমাত্র নামাজকে সৌন্দর্যমণ্ডিত করবে। এই জন্য আমরা তো অনেক সুন্নতি পালন করি না, সেই হিসেবে এটাও আমি করতেছি না, এটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু রাফায়াদাইন করাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়ে গেছে, এটা আমি জানতেছি, কিন্তু আমি তারপরেও করতেছি না, কারণ আমার মাযহাবে নাই। তার মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে আমি আমার মাযহাবের অনুসরণ করলাম। এইটাই হচ্ছে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যেতে পারে, এই আকীদাটাই। সো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল যেটা আমরা এই ক্ষেত্রে দেখলাম। তো যাই হোক, এরপরে তাকলিদ নিষিদ্ধ, তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুকরণ করা, এটা নিষিদ্ধ। তার মানে এই না যে প্রত্যেকটা কাজ করার পূর্বে আমি প্রমাণ ঘেটে দেখব। এটা হচ্ছে সাধারণ আমাদের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যাদের দিনের ব্যাপারে সেই গভীর জ্ঞান নাই, যারা জাস্ট অনুসরণ করে, অল্প কিছু জানে, তারা দিনের ব্যাপারে সে আলেম না, তারা প্রত্যেকটা ব্যাপারের ক্ষেত্রে যে মূল প্রমাণটা ঘেটে দেখবে। তাকলিদ নিষিদ্ধ মানে যে আমি এটা করব, এটা আসলে সম্ভবও না, এটা বাস্তবতার পরিপন্থী এবং অধিকাংশ ক্ষেত্রে ওটা অসম্ভব। কিন্তু ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় যাদের পর্যাপ্ত জ্ঞান আছে, যারা আলেম, তাদের উচিত মাযহাব নির্বিশেষে সকল বিশেষজ্ঞের মতামতের দিকে দৃষ্টিপাত করা এবং জ্ঞানার্জনের ক্ষেত্রে একজন আলিমকে অবশ্যই উদার মানসিকতার অধিকারী হতে হবে। এটা আলেমদের জন্য, তারা পক্ষপাতদুষ্ট হবে না এবং দল ঘেঁষা হবে না। তারা আলটিমেটলি এইভাবে মাযহাবগুলোকে তারা মাযহাবের অন্ধ অনুসরণ না করে মাযহাবগুলোর যে সূত্র, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে হাদিস বর্ণনায় আসছে, সেগুলোর যে আইনের বিধান, তারা ইমামরা যেখান থেকে মাযহাবগুলো গ্রহণ করছেন সেইটার আলোকে মাযহাবকে পর্যবেক্ষণ করা এবং ইমামদের মতামতগুলোকে প্রাধান্য দেয়া, এবং সেটা যতক্ষণ পর্যন্ত কুরআন এবং সুন্নাহর আলোকে আছে। এই ব্যাপারে তারা নিজেরা এই ব্যাপারে তাদের এলমি চর্চা করা, অনুসন্ধান চালানো এবং তাদের অন্যান্য জনসাধারণ যারা আছে তাদেরকে সেই দিকে ধাবিত করা, তাদেরকে সেইভাবে গাইড করা, এটাই আলেমদের আলটিমেটলি দায়িত্ব। তো এটা সুস্পষ্ট যে জ্ঞানের স্বল্পতার কারণে অধিকাংশ মুসলিমের পক্ষে ব্যক্তিগত পর্যায়ে আইনের মূলনীতি সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা সম্ভব নয়।
এক্ষেত্রে তাহলে আমাদের দায়িত্ব কি হবে? এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো সামর্থ্য অনুযায়ী ইত্তেবার নীতি অনুসরণ করা। ইত্তেবার নীতিটা হচ্ছে যে আমরা তাকলিদ হচ্ছে হারাম, যেটা হচ্ছে অন্ধভাবে অনুসরণ করা। এটা না করে আমরা ইত্তেবার নীতি অনুসরণ করব, যেটা হচ্ছে কুরআন সুন্নাহর অধ্যয়ন এবং আলিমদের দেয়া কোনো সিদ্ধান্ত প্রমাণের ব্যাপারে প্রশ্ন করার মাধ্যমে তার প্রাসঙ্গিক বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া। এবং সত্যিকার জ্ঞানার্জনের উদ্দেশ্য নিয়ে যখন যথাযথ বিনয়ের সাথে প্রশ্ন করা হবে, তখন কোনো সত্যপন্থী বিশেষজ্ঞরই উচিত না যে এটাতে মনক্ষুণ্ণ হওয়া। তাদের উচিত তাদের কাছে যারা প্রশ্ন করছেন তারা যেহেতু আলেম, তাদের যারা জানে না তাদের কাছে তাদের প্রশ্নের ভিত্তিতে তাদেরকে বুঝায় দেয়া যে এই ভিত্তিতে, এই হাদিসের ভিত্তিতে, কুরআনের এই আয়াতের আলোকে এইভাবে এইটার ফয়সালা দেয়া হচ্ছে। তো আমরা যদি কখনো বই থেকে খুঁজে প্রমাণ বের করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে ব্যাখ্যা এবং প্রমাণসহ যে সিদ্ধান্তগুলো আসছে সেই ধরনের বইগুলোকে ফলো করা, এবং কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে কোনো বই রচনা করা হয়েছে সেই বইগুলোকে অ্যাভয়েড করা। বরঞ্চ যেটা মানে মানে কোনো নির্দিষ্ট মাযহাবের অন্ধ অনুসরণ করে ফলো করা হয় নাই, যে বই রচনা করা হয় নাই, যেখানে কুরআন সুন্নাহর আলোকে মাযহাব থেকেও সিদ্ধান্তগুলোকে গ্রহণ করে, যেটা মানে যেভাবে মানে এইটার মধ্যে মানে সমন্বয় সাধন করা হয়েছে, এই ধরনের বইগুলো যেগুলো ব্যাখ্যা করছে যে কোন মাযহাবের কিসের ভিত্তিতে কি সিদ্ধান্ত আসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে আমার কি করণীয়, এইভাবে যেই পুস্তকগুলো রচনা করা হয়েছে এই ধরনের বই থেকে সিদ্ধান্তগুলো গ্রহণ করা এবং সেই বইগুলোকে অধ্যয়ন করা। এবং কখনো এই ধরনের পুস্তকের মধ্যে না যাওয়া যে আলটিমেটলি যে বইগুলো জাস্ট অনেক আমরা আমাদের সমাজের মধ্যেও প্রচলিত আছে, আমরা অনেক দরুদের বই দেখি, অনেক বিভিন্ন মানে করণীয় বিভিন্ন বিষয়ের উপর, ফিকের উপর বই দেখি, যেখানে আসলে কোনো রেফারেন্স নাই, জাস্ট বলে দেয়া যে অমুক মানে ব্যক্তি এভাবে পাইছেন, অমুক জন এভাবে করছেন, আমরা এটা এভাবে করব, এরকম না। আমরা আলটিমেটলি ব্যাখ্যা এবং প্রমাণসহ যে বইগুলো আছে সেগুলো থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা জানবো যে আসলে কিসের ভিত্তিতে তারা সিদ্ধান্তগুলো দিয়েছেন। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কারণ দিনের এই জ্ঞান অর্জনগুলোকেই আমাদের জন্য ফরজ করা হয়েছে। তো সর্বাবস্থায় কেবল একটা মাযহাবের গ্রন্থের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখা উচিত নয়, এবং এইভাবে অন্ধ অনুসরণের যে ধারা, এটাকে আমরা এড়াই চলতে পারবো। এবং যে মাযহাবেই পাওয়া যাক না কেন, নির্ভরযোগ্য সুন্নাহ অনুসরণের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি যদি হানাফি মাযহাব ফলো করি, আমি যদি হাম্বলি মাযহাব ফলো করি, শাফি মাযহাব ফলো করি, তার মানে হচ্ছে যে আমি মানে আমাদের ইমামদের যে মূলনীতিগুলো আছে সেগুলোকে ফলো করতেছি। কিন্তু আমার যে কোনো সহি হাদিস যদি চলে আসে, যেটা আমি যদি দেখি অন্য আরেকটা মাযহাবে যেটা ফলো করতেছে, ওই মাযহাব যে হাদিসটা পেশ করছে সেটা হচ্ছে শুদ্ধ হাদিস, ক্লিয়ার ডিরেকশন, তার মানে ওই হাদিসের ভিত্তিতে ওই মাযহাব, আমার মাযহাবে আমি যেটা ফলো করতেছি সেই মাযহাবের রুলিংও ডিফারেন্ট হয়ে যাবে। কারণ আমি যদি দেখি যে আমার মাযহাবে যে আইনের যেটার ভিত্তিতে ফয়সালা দিচ্ছে, আমাকে অনুসন্ধান করতে হবে যে এই হাদিসের ব্যাপারে বা এই হাদিসের ভিত্তিতে আমার মাযহাবের ক্ষেত্রে এই ফয়সালা আসছে, কিন্তু আরেক মাযহাবে আরেক ফয়সালা আসছে আরেক হাদিসের ভিত্তিতে। এখন আমি দেখতে পাচ্ছি যে আলেমরা বলতেছেন যে এই মাযহাবের ভিত্তিতে যে হাদিসের ভিত্তিতে আসছে এটা একটা দুর্বল হাদিস, অথচ আরেক মাযহাবের ক্ষেত্রে যেটা আসছে সেটা একটা সহিহ হাদিস। তখন আমাকে কি করতে হবে? আমি তারপরেও অন্ধ অনুসরণ করে আমার মাযহাবে আসার জন্য যে আমি এটাই ফলো করবো তা না, আমাকে সহিহ হাদিসে চলে যেতে হবে, কারণ সেটাই আমার মাযহাব, সেটাই প্রত্যেকটা ইমাম সেটাই করতে বলে গেছেন। এবং এইভাবেই আমরা ইমামদের তাকলিদ করা থেকে দূরে থাকতে পারবো এবং আমরা যথার্থভাবে ইত্তেবা করতে পারবো। সো এটাই হচ্ছে মুসলিমদের উচিত হচ্ছে ইত্তেবা করা, যেটা হচ্ছে বুদ্ধিমত্তা প্রয়োগ করে পূর্বসূরি যে বিশেষজ্ঞরা আছেন তাদের সিদ্ধান্তগুলোকে অনুসরণ করা, বুদ্ধিমত্তা প্রয়োগ করে, এবং মানে জাস্ট অন্ধভাবে অনুসরণ করা না। তো যাই হোক, ডেফিনেটলি এটা মানে সাধারণভাবে সবার কাজ না, এখানে আলেমদের অনুসরণ করতে হবে এবং এক একটা লেভেলে এটা কাজ হবে। যে জ্ঞানার্জন করা সবার জন্য ফরজ, কিন্তু এক একজন এক এক লেভেলে জ্ঞান অর্জন করতে পারবে। যার সেই রকম জ্ঞান আছে যে বিভিন্ন ইমামদের মতামত থেকে নিজস্ব যে জ্ঞান সে অর্জন করছে সেখান থেকে সে ফাইন্ড আউট করতে পারবে কোনটা পথ অবলম্বন করা উচিত, সে সেই লেভেলে করবে। যার সেই পরিমাণ জ্ঞান নাই, সে কোনো বিশেষজ্ঞ আলেমের শরণাপন্ন হবে যে আসলে তাকে এই পথটা দেখাবে, নির্ভরযোগ্য কোনো আলেমের কাছ থেকে সে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। বা সে এমন কোনো
বই ফলো করবে যেখানে আসলে ক্লিয়ারলি এই জিনিসগুলোকে ব্যাখ্যা করা আছে, এবং এটাও তার জ্ঞান অর্জনের একটা অংশ। বাট ডেফিনেটলি কোন বই ফলো করব, কিভাবে এটা বুঝবো, এটার জন্য আলেমের শরণাপন্ন হওয়া উচিত। সো এটা এমন না যে মানে আমি ইসলাম যেভাবে চাইলাম, প্রচলিত আছে, আমার কাছে যেটা পছন্দ মনে হইলো আমি সেটাই ফলো করলাম, যেটা আমার কাছে সহজ মনে হচ্ছে। সবাই মানে মাঝাবে তো আছেই, না হলে ওই মাঝাবে আছে, আমি যেটা সহজ ইচ্ছা মতো আমি ফলো করলাম। ইসলামটাকে আসলে এত হেলাফেলা করার জিনিস না, আমাদেরকে এই ব্যাপারে সিরিয়াস হইতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনেও বলছেন যে যে জানে আর যে জানে না তাদের দুইজন সমান না, এবং তাদের মধ্যে হচ্ছে মানে আকাশ পাতাল তফাত। সো আমাদেরকে জানতে হবে, এই জন্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। তো এনিওয়ে, আমরা উম্মার মধ্যে মত পার্থক্য, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আমরা তারপরেও যদি ছোট পরিসরে একটু দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে পরবর্তী যুগের মহান ইমাম এবং তাদের মাযহাবের মধ্যে যে উদার নৈতিক মনোভাব ছিল, ধীরে ধীরে একসময় সেখানে কঠোরতা এবং গোঁড়ামি জেঁকে বসে, যেটা আসলে উম্মার মধ্যে বিভেদ তৈরি করতে শুরু করে। এবং মাযহাবের দলাদলি এবং ফিকহ শাস্ত্রের এই কঠোরতার ফলে ইসলামের যে ঐতিহ্য ছিল, যেটা হচ্ছে বিশুদ্ধতা, ঐক্য এবং গতিশীলতা, এটা একরকম স্থবির হয়ে পড়ে একটা সময় এসে। এবং মাযহাবগুলোর ঐতিহাসিক ক্রমবিকাশ এবং ফিকহ শাস্ত্রের উন্নয়নের এই পর্যালোচনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে মহান ইমাম এবং তাদের মাযহাবগুলোর প্রতিষ্ঠাতাগণের মতে মানে মানে আমরা যদি এই ডিটেলস আলোচনাটা আমরা গত 4-5-6 পর্বে যেটা করছি, সেটা থেকে আমরা আমাদের মানে বুঝে আসছে যে একক কিংবা সামষ্টিকভাবে কোনো মাযহাবই ভুলের ঊর্ধ্বে নয়। তার মানে আমরা কোনো মাযহাবকেই বলতে পারবো না এই মাযহাব একবারে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে। সো কারণ এবং এই কারণগুলোও আমরা ব্যাখ্যা করছি যে কি কারণেই তাদের মধ্যে এই ভুল ভ্রান্তিগুলো আসাটাই স্বাভাবিক ছিল। এবং কোনো একক মাযহাবের অনুসরণ মুসলিমের উপর বাধ্যতামূলকও নয়। মুসলিমের উপর বাধ্যতামূলক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মানে অনুসরণ করা, এবং এইটাই হচ্ছে তাদের উপরে বাধ্যতামূলক। তো এই তাকলিদের সর্বব্যাপী যে প্রভাব এবং মানে এইটা আসলে মুসলিমদের মানসিকতার মধ্যে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছে, যেটাও আমরা আলোচনা করছি যে এই যে অন্ধ অনুসরণের যে ব্যাপারটা, এইটা আমাদের মানসিকতায় একটা আমূল পরিবর্তন আনছে। এবং এটার প্রভাবে কয়েক শতাব্দীর মধ্যে মুসলিমদের ভিতরে বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়েছে যে এই 4টা মাযহাবই ঠিক, এবং 4টা মাযহাবই হচ্ছে যে কোনো একটা মাযহাবকে ফলো করলেই আসলে সেটাই আমাদের করা উচিত। এবং এমনও একটা পর্যায়ে চলে আসছে যে মানে 4টা মাযহাবের যে কোনো একটাকে মেনে চলতে হবে, এবং একটার থেকে আরেকটাতে আবার চেঞ্জ করা যাবে না। এবং প্রত্যেক যে মানে কোনো মাযহাব নিজের মাযহাবকে পরিবর্তন করতে পারবে না, এবং নিজ মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের আইনগত সিদ্ধান্তও সে অনুসরণ করতে পারবে না। সো মানে এসব ভ্রান্ত ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি 4 মাযহাবের সব কয়টিকে নির্ভুল মনে না করে, কিংবা এগুলোর কোনো একটি অনুসরণের বাধ্যবাধকতাকে প্রকাশ্যে অস্বীকার করে, তবে সে একজন অভিশপ্ত বিদাতি এবং ধর্মত্যাগী। এবং আমরা দেখব যে এইভাবেই আসলে আমাদের মধ্যে বিভেদ আরও বাড়াইছে, এবং আমরা দেখছি যে কিভাবে এই গোঁড়ামি বা কিভাবে এই অন্ধ অনুকরণ মুসলিমদের মধ্যে এমনভাবে ফাটল ধরাইছে যে মুসলিমদের যে সবচেয়ে মানে আমাদের সালাতের মতো আমাদের একটা রুকুন, সেটার মধ্যেও বিভক্তি নিয়ে আসছে। যে স্বয়ং কাবা শরীফেই দেখা যাচ্ছে যে 4 মাযহাবের 4টা জামাত হচ্ছে। এবং আরও বিভক্তি আমরা দেখছি যে এক মাযহাব আরেক মাযহাবের সাথে বিবাহকে অবৈধ বলতেছে, তার মানে তারা আসলে তাদেরকে মুসলিম হিসেবেই ট্রিট করতেছে না। তার মানে কত ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমাদেরকে এই মাযহাবের গোঁড়ামি বা এই বিভক্তির দিকে মুসলিম উম্মাকে নিয়ে গেছে। এবং আমরা দেখছি যে বিংশ শতাব্দী এই রিসেন্ট সময়গুলোতে আমরা দেখছি যে এইরকমভাবে যে আমাদের যারা এই মাযহাবগুলোকে সমন্বয় সাধনের চেষ্টা করছে বা যারা মাযহাবের এই গোঁড়ামি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়েছে। কীরকম? তাদেরকে বলা হয়েছে ওয়াহাবি, আহলে হাদিস, লা মাযহাবি, এইসব ট্যাগ দিয়ে তাদেরকে আরও বিভক্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা যদি ছোট করে জানতে চাই যে আসলে এগুলোর মিনিংটা কি, ওয়াহাবি আসলে কাদেরকে বলা হচ্ছে, মূলত এই ওয়াহাবির ব্যাখ্যাটা আসতেছে যে আব্দুল ওয়াহাবের অনুসারীরা, যারা এখন আসলে সাউদ বংশের সাথে যারা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব
তিনি হচ্ছেন তাদের ধর্মীয় নেতা ছিলেন এবং সাউদ বংশ হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। সো দুইটা একসাথে হয়ে তারা যখন মক্কা মদিনায় তারা যখন শাসন ক্ষমতা নিল, তখন তারা যেটা করছিলেন, তারা মানে অনেক মাজার এবং কবর পূজা থেকে তারা বিরত রাখার জন্য এই সংস্কারমূলক অনেক কাজ তারা হাতে নিয়েছিলেন। এবং আমাদের এই মানে এই পবিত্র এই ভূমিগুলোতেই আলটিমেটলি এমনভাবে কবর এবং মাজার পূজা ছড়ায় গেছিল, যেটা থেকে তারা সরায় নিয়ে আসার জন্য এই সংস্কার কাজ করতে গিয়ে তারা অনেক মাজারকে মানে মাটির সাথে ঘুরাই দিয়েছেন আর কি। তো এইটা তারা যখন করতে গেছেন, তখন ওই সময়তে আগে থেকে যারা ছিল তাদের কাছে এটা বিদাতি এবং চরমপন্থী বলে মনে হয়েছে, কারণ তারা আলটিমেটলি কবর এবং মাজার পূজার মধ্যে ডুবে গেছে আর কি। তো এই জন্যই তারা তখন তাদেরকে বলতে শুরু করলো এরা হচ্ছে অভিশপ্ত বিদাতি এবং ধর্মত্যাগী, এবং এইটা বুঝাইতে তারা ওয়াহাবি শব্দটাকে ব্যবহার করতে শুরু করলো। কিন্তু আমরা যদি তাদের এই কর্মটার ব্যাপারে যদি সহিহ হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে মাজার এবং সৌধ ধ্বংস করার মাধ্যমে মানে তারা মানে আলটিমেটলি মানে ইসলাম বিরোধী প্রথাগুলোর উপরেই আঘাত হানছিল। কারণ আমরা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের একটা হাদিসে বর্ণনায় আসছে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রতিমা এবং মূর্তি ধ্বংস এবং সকল উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। এবং তিনি সেখানে এই হাদিসটা যেটা বর্ণনায় আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে একজনকে বলতেছেন, মানে আবু আল হায়াজ আসাদি, ওনাকে উনি বলতেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, আল্লাহ রাসূল আমাকে যে মিশনে পাঠিয়েছিলেন, আমি কি তোমাকে সেই মিশন দিয়ে পাঠাবো না? তা হলো ঘরের সকল মূর্তি কিংবা ছবির চেহারা বিকৃত করে দেয়া এবং সমস্ত উঁচু কবরকে সমান করে দেয়া। তার মানে এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশনা দিয়ে পাঠাইছিলেন। সো তার মানে এই কাজটাই আসলে মানে তারা এসে করছিল, এবং কিন্তু এটার বিনিময়ে তাদেরকে ওয়াহিবি বা ধর্মত্যাগী ট্যাগ দেওয়া হচ্ছে। এবং একইভাবে আহলে হাদিস, এই পরিভাষাটাও একটা সম্মানজনক এবং প্রশংসাসূচক পদবি। কারণ আহলে হাদিস আসলে কারা? যারা হাদিসের অধ্যয়নে ইমাম মালিকের মতো যারা প্রচুর সময় এবং শ্রম দিতেন, অতীতে তাদেরকে এই খেতাব দেওয়া হতো, তাদেরকে আহলে হাদিস বলা হতো। এবং আমরা যেটা দেখছি যে ইমাম মালিকের যে মাযহাব, তাদের অনুসারীদেরকে আহলে হাদিস বলা হতো। তো এখন এরই ধারাবাহিকতায় আমরা দেখছি যে এটা বিশেষ করে উপমহাদেশে এটা বেশি প্রচলিত, যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ভারত পাকিস্তানে যখন এই সংস্কার আন্দোলনগুলো শুরু হয়, যারা আসলে এই মাযহাবের গোড়ামি থেকে দূরে সরে আসার জন্য তাগিদ দিতে থাকে, মুসলিমদেরকে অনুপ্রেরণা দিতে থাকে, নির্দেশনা দিতে থাকে, তো তারা আলটিমেটলি তখন তাদেরকে যেটা বলা হয়, তাদের এই টার্মটা দিয়ে তাদেরকে বলা হতে থাকে যে এরা আছে আহলে হাদিস বা লা মাযহাবি, এইভাবে তাদেরকে ট্যাগ দেওয়া হয়। যারা মাযহাবপন্থী ছিল তারা আসলে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে এইভাবে ট্যাগ দিয়ে তাদেরকে আলাদা করে ফেলার চেষ্টা করে। সো আমরা একটা জিনিস বুঝতে পারি যে আলটিমেটলি এই ট্যাগগুলো দেয়া বা এই ইয়েগুলো করা, এগুলো আলটিমেটলি মুসলিম উম্মাহকে আরও বেশি বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। সেই সাথে সাথে এটাও ঠিক যে যারা এই সহি হাদিসের দিকে নিজেদেরকে মানে মুসলিমদেরকে ফিরায় আনার চেষ্টা করবে, মাযহাবের গোড়ামি থেকে ফিরায় আনার চেষ্টা করবে, তাদেরকেও উত্তম পন্থা অবলম্বন করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি যে তারা যে কর্মপন্থা নিয়ে আগাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি অনেক ক্ষেত্রে অনেক কঠোর ভাষায় এমনভাবে তারা মাযহাবের বিরোধিতা করে যে সেইটা আসলে মানুষের কাছে ভুল বার্তা পাঠায়। সো তাদেরও আলটিমেটলি তাদের ক্ষেত্রেও তাদের কর্মপদ্ধতির ক্ষেত্রেও চেঞ্জ নিয়ে আসতে হবে অনেক ক্ষেত্রে। কিন্তু আলটিমেটলি এইভাবে ট্যাগ দেয়া যে ওয়াহাবি, আহলে হাদিস, লা মাযহাবি, আমি আসলে কাকে কিভাবে কেন এটা বলতেছি বা কি কার প্ররোচনা এটা বলতেছি, তাদের আসলে মোটিভটা কি, এগুলো না জেনেই যখন আমরা করব, তখন আমরা আলটিমেটলি এই প্রোপাগান্ডার মধ্যেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এইটাই আলটিমেটলি মুসলিম উম্মাকে আরও বিভক্তির দিকে নিয়ে যেতে পারে। সো আমাদেরকে এই জিনিসগুলো থেকে আরও সজাগ থাকতে হবে, এবং আমাদেরকে জানতে হবে যে আসলে কে কোন প্রেক্ষাপটে কিভাবে কাজ করতেছে এবং কার মোটিভটা কি, এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। সো আমরা ইনশাল্লাহ সামারি করব, আমরা শেষ করব, আর ইনশাল্লাহ 5-6 মিনিটের মধ্যে আমরা যেটা মানে এই বইয়ের উপসংহার যেটা আছে সেটা নিয়ে আমাদের এখানে মানে কিছু প্রস্তাবিত পদক্ষেপ আছে খুবই সংক্ষিপ্ত আকারে।
বাট এখানে যেটা বলা হচ্ছে যে ডক্টর আবু বিলাল যে প্রস্তাবিত পদক্ষেপ দিচ্ছেন আর কি এই বইয়ের শেষে এসে, উনি যেটা বলতে চাচ্ছেন যে একটি কার্যকর মুসলিম উম্মার পুনর্জাগরণের জন্য একটি ঐক্যবদ্ধ মাযহাব, একটি কার্যকর সংস্থা এবং একটি প্রাণবন্ত ফিকশাস্ত্র প্রয়োজন। এর মাধ্যমে গোটা মুসলিম জাতি সম্মিলিতভাবে মানবজাতির সার্বজনীন স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখবে এবং সমগ্র বিশ্ববাসীর কাছে ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবমুখিতা তুলে ধরবে। সো এটার পরিপ্রেক্ষিতে মাযহাবগুলো পুনঃ একত্রীকরণ ও একটি গতিশীল ফিকশাস্ত্রের প্রয়োজনীয়তা একেবারেই অনস্বীকার্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে লক্ষ্যটা, এই যে মাযহাবগুলোর মানে একত্রীকরণ, এইটার জন্য আলটিমেটলি কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সো প্রথমেই যদি আসে যে প্রথম যুগের যে মহান ইমাম এবং অন্যান্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের বক্তব্য এবং কর্মপদ্ধতি অনুসরণ করতে হবে। আমাদের ইমামদেরকে ত্যাগ করা না, মাযহাবকে ত্যাগ করা না, বরঞ্চ আমাদের ইমামরা আমাদেরকে যে রাস্তা দেখায় গেছেন কুরআন সুন্নাহর আলোকে, সেই রাস্তাই আমাদেরকে ফলো করতে হবে এবং তাদেরই কর্মপদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে। মাযহাবগুলোর বর্তমান অবস্থার সাথে এর প্রধান বিশেষজ্ঞদের অবস্থানের মধ্যে যে ব্যাপক দূরত্ব সৃষ্টি হয়েছে তা বাস্তবসম্মত উপায়ে দূর করতে হবে। আমাদের ইমামরা কখনো মাযহাবের গোলামি করতে বলেন নাই। আমাদের ইমামরা অনুসরণ করতে বলছেন কুরআন এবং হাদিসকে। সো এখন আমরা এসে যখন দেখছি যে মাযহাবের যারা এখনকার বিশেষজ্ঞ তাদের মধ্যে এবং মাযহাবের ইমামদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বকে বাস্তবসম্মত উপায়ে মানে এটা থেকে বের হয়ে আসতে হবে এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জ্ঞানীগুণী বিশেষজ্ঞদের মধ্যে যারা যোগ্য তাদেরকে সেই যোগ্য নেতৃত্বের জন্য আহ্বান জানাতে হবে এবং বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন সাধনে উদ্যোগী ও উৎসাহী ও উদ্যমী ব্যক্তিবর্গকে এ লক্ষ্যে বিভিন্ন আগ্রহী পক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং এগুলোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। যেমন সমাধানের নেপথ্যে কী কী প্রতিবন্ধকতা আছে এগুলোকে চিহ্নিত করতে হবে। তারপরে এই প্রতিবন্ধকতাগুলোর ক্ষেত্রে সর্বাধিক উপযোগী সমাধান কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে হবে এবং এটার বাস্তবায়নের পথ নির্ধারণ করতে হবে এবং এটার উপযোগী পদ্ধতি নির্বাচন করতে হবে এবং সেই সমাধানগুলোকে বাস্তবায়ন করতে হবে। সো এই ধরনের এই পরিকল্পনার প্রত্যেকটি স্তরে পদক্ষেপগুলোকে বাস্তবসম্মত পদ্ধতিতে নিরবিচ্ছিন্নভাবে মূল্যায়ন করতে হবে এবং তাত্ত্বিক পর্যায়ে যে মাযহাবগুলোর মধ্যে যে বিভিন্ন মতপার্থক্য আছে সেগুলো এই পরামর্শ দেওয়াগুলো খুবই সহজ, কিন্তু ডেফিনেটলি এই কাজটা খুবই কঠিন এবং এই কঠিন কাজটা করার জন্য আমাদেরকে যারা বিভিন্ন সময়ে যে সংস্কারকরা আসছেন, যারা আলেম ওলামা আছেন, তারা যে পন্থা বাতলাই দিচ্ছেন সেই পথেই আমাদেরকে হাঁটতে হবে এবং সেটার একটা উল্লেখযোগ্য পরামর্শ হচ্ছে যে বহুমুখী এবং বিপরীতমুখী মতপার্থক্যের ক্ষেত্রে কি করতে হবে। এখন বহুমুখী এবং বিপরীতমুখী মতপার্থক্যটা কি? বহুমুখী মানে হচ্ছে যে এটাকে বলা হচ্ছে ইখতিলাফ তানাউ, অর্থাৎ যেই সব ক্ষেত্রে আলেমদের মধ্যে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আছে কিন্তু এই ভিন্ন ভিন্ন সিদ্ধান্তটা গ্রহণযোগ্য এবং এর সহাবস্থানও সম্ভব। অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে কয়েক ধরনের আলেমদের বক্তব্য আছে, মতামত আছে, তার প্রত্যেকটাই আমরা গ্রহণ করতে পারি, কারণ এই প্রত্যেকটাই বিভিন্ন পরিস্থিতিতে কুরআন এবং সুন্নাহ থেকে আসছে। যেমন উদাহরণ কি হতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ক্ষেত্রে বিভিন্নভাবে বসার পদ্ধতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বসতেন, সো এটা বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে আসছে। সো এইভাবে বসার এক একভাবে বসার ধরনকে এক একটা মাযহাব প্রাধান্য দিছে এবং তারা বলছে এভাবে বসতে হবে। সো এটা যেহেতু সবগুলো বর্ণনাই বিভিন্নভাবে আসছে, সো এই বর্ণনাগুলো আমরা গ্রহণ করতে পারি। তার মানে এই বহুমুখী এই সিদ্ধান্তগুলো বা বিভিন্নতাগুলো গ্রহণযোগ্য হতে পারে এবং এগুলো সহ অবস্থানও করতে পারে। সো এটা হচ্ছে যে বেশ কিছু বিষয়ে কুরআন, সুন্নাহ ও সাহাবাদের ইজমা কিংবা কিয়াস সমর্থিত একাধিক সমাধান রয়েছে। এইসব ক্ষেত্রে বিভিন্নমুখী সিদ্ধান্তগুলোকে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার উপযোগী বিকল্প ব্যবস্থা হিসেবে বিবেচনা করা উচিত। আর এগুলো হচ্ছে উল্লেখিত যৌক্তিকভাবে গ্রহণযোগ্য মতপার্থক্যের একটি অংশ। এই ধরনের বিষয়কে যেগুলো সবগুলোই গ্রহণযোগ্য, এই ধরনের বিষয়কে দ্বন্দ্ব, সংঘাত এবং বিরোধের উৎসে পরিণত করা একেবারেই অনুচিত, কারণ এই সব বর্ণনাই স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনায় আসছে। সো এটা হচ্ছে এইসব ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং একে অন্যের মতটাকে সম্মান করতে হবে, যেহেতু এগুলো সবগুলোই গ্রহণযোগ্য। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যেগুলো হচ্ছে বিপরীতমুখী মতপার্থক্য, যে এক মাযহাবে বলতেছে এই কারণে উজু নষ্ট হয়ে যায়,
আরেক মাযহাবে বলতেছে না এই কারণে উজু নষ্ট হয় না। তার মানে কি, উজু থাকা এবং না থাকার ব্যাপার দুইটাতে একইভাবে সঠিক হইতে পারে না। সেগুলো হচ্ছে বিপরীতমুখী মত পার্থক্য, বিপরীতমুখী ইখতলাফ, বা মানে এগুলো হচ্ছে ইখতলাফ তাদাদ। সো এইসব ক্ষেত্রে কি করতে হবে, এইসব ক্ষেত্রে যেটা কিছু জিনিসকে এক মাযহাব হয়তো হালাল ঘোষণা করছে, আরেক মাযহাব হারাম বলছে। সো এইসব ক্ষেত্রে শব্দের অর্থ এবং ব্যাকরণগত ব্যাখ্যার ভিন্নতার কারণে উদ্ভূত অধিকাংশ মতপার্থক্য নিরসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশুদ্ধ হাদিস অনুসরণ করতে হবে। হাদিসকে যথাযথভাবে বিশ্লেষণ করে উক্ত শাব্দিক শব্দটির বাঞ্ছিত অর্থ সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে বোঝা সম্ভব। এক্ষেত্রে সুনির্দিষ্ট অর্থকে অন্য সব ব্যাখ্যার উপর প্রাধান্য দেওয়া উচিত। তার মানে আমি যদি দেখি যে দুই মাযহাবে দুই ধরনের বিপরীতমুখী বক্তব্য আসছে, তাহলে আমাকে দেখতে হবে যে তারা কিসের ভিত্তিতে এটার ব্যাখ্যা দিচ্ছেন। কোনো মাযহাব কি কোনো হাদিস তার কাছে পৌঁছায় নাই, তারা কিয়াস করে এটার ব্যাখ্যা দিচ্ছেন, নাকি কোনো হাদিসে একটা দুর্বল মাযহাবে একটা দুর্বল আরেকটা মাযহাবে সবল হাদিস পৌঁছাইছে। তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ, যেটা সহিহ হাদিসের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত আসছে সেটাই আমরা গ্রহণ করব। এখন একই হাদিসের ব্যাপারে কোনো শব্দের অর্থের ভিন্নতার কারণে এক মাযহাব এক একভাবে গ্রহণ করছে, তাহলে ওই শব্দটার অর্থটা আসলে কি সেটা আমরা দেখব অন্য কোনো হাদিস থেকে সেটা রেফারেন্স পাওয়া যায় কিনা, বা সাহাবাদের থেকে গ্রহণযোগ্য কোনো রেফারেন্স পাওয়া যায় কিনা। সেই সব ক্ষেত্রে আমরা একটার উপর যেটাকে অধিক কুরআন এবং সুন্নাহর কাছাকাছি আসতেছে সেইভাবে আমরা সেটাকে গ্রহণ করব। সো এইটা বলার সুযোগ নাই যে আলটিমেটলি দুইটাই সঠিক, কারণ একই সাথে তো এইটা দুইটা সঠিক হতে পারে, এবং এটাই আলেম ওলামার কাজ। এটা আমার সাধারণ কোনো মানুষের কাজ না এই ধরনের গভীর গবেষণা বা অনুসন্ধান চালানো। বাট একইভাবে হাদিস ভিত্তিক নয় কিংবা দুর্বল তথা অনির্ভরযোগ্য হাদিসের ভিত্তিতে দেওয়া আইনগত সিদ্ধান্তকে পরিত্যাগ করে নির্ভরযোগ্য হাদিসের ভিত্তিতে দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং ফাইনালি যেটা বলা হচ্ছে যে বিতর্কিত মূলনীতি কিংবা কিয়াসের মাত্রাতিরিক্ত প্রয়োগের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলোকে কুরআন সুন্নাহ ইজমার আলোকে বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করা উচিত। তারপর এগুলোর সাথে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্তকে গ্রহণ এবং অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্তগুলোকে প্রত্যাখ্যান করা উচিত। সে এইভাবে যদি আমরা একটা গতিশীল বা যে মাযহাবগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটা গতিশীল ফিকের আবার ধারা শুরু করতে পারি, এবং আমাদের ইমামরা তারা যে কর্মপদ্ধতি অবলম্বন করে গেছেন সেই পথেই আমরা যাতে আবার ফিরে আসতে পারি, তাহলেই আমরা আলটিমেটলি আল্লাহ চাইলেই এই উদ্যোগী আর আলটিমেটলি বিশ্বের সর্বত্র আল্লাহর আইন বাস্তবায়নের ভিত্তিতে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ভিত্তি এবং দিক নির্দেশনা প্রদান করবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় সময়ের সাথে সাথে অনেক সংস্কারক আসছেন, এবং এখনও অনেক সংস্কারক আছেন যারা আসলে এটার জন্য কাজ করে যাচ্ছেন। সো আমাদের উচিত হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো জানা, কী জন্য এই মতপার্থক্য হয়েছে এটা জানা, এবং আরেকজনের সাথে কোন্দলে জড়ায় না পড়া, এবং জ্ঞান অর্জন করতে থাকা, এবং এই আলেমদেরকে সাহায্য করতে থাকা, যাতে আমাদের মধ্যে এই মাযহাবগত যে বিভক্তিগুলো আছে এগুলো থেকে দূরে সরে আসতে পারি। কারণ আমরা নিজেদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিভক্তির মধ্যে থাকব, ততক্ষণ ইসলামের যারা শত্রুরা আছে তারা আলটিমেটলি আমাদের এই ফায়দাটা নিতে থাকবে। সো আমার মনে হয় আমরা এই 5-6 পর্বে যে আলোচনা করলাম এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি আসলে এই মাযহাবগুলো কোত্থেকে আসছে, মাযহাবের মূলনীতিগুলো কী ছিল, মাযহাবের মধ্যে বিভক্তিগুলো কেন আসছে, এবং সেই বিভক্তিগুলো একটা পর্যায়ে এসে কত মারাত্মক আকার ধারণ করছে, এবং এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কী, কীভাবে আমরা আসলে এই জিনিসটাকে হ্যান্ডেল করব এবং আমাদের দৈনন্দিন জীবনে ইসলাম পালনের ক্ষেত্রে এটাকে ইমপ্লিমেন্ট করব। এই ব্যাপারগুলোতে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা আইডিয়া নিয়ে চেষ্টা করছি। এক কথায় যদি জাস্ট লাস্ট বলতে চাই, একজন জাস্ট সাধারণ মুসলিম হিসেবে যারা আমরা ইসলাম কুরআন সুন্নাহর আলোকে ইসলাম পালন করতে চাই, তাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সো জ্ঞান অর্জনের বিকল্প আসলে কিছু নাই। সো আমাকে জানতে হবে, আসলে ডিটেলসে জানতে হবে, এবং এটাই আমার জন্য ফরজ, এটাই আমাকে পরকালে মানে মানে নাজাতের আমার ওসিলা হবে। আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং সেই সাথে সাথে আমরা দেখলাম যে আমাদেরকে অন্যের মতের উপরে শ্রদ্ধাশীল হইতে হবে। কারণ যে আরেকটা মাযহাব ফলো করতেছে সে যেটা করতেছে তার মাযহাবে বা তার হয়তো একটা রেফারেন্স আছে, এবং মাযহাবের ভিন্নতার কারণে তাদের হয়তো ডিফারেন্স অফ অপিনিয়ন আসছে। তার মানে এই যে বহুমুখী যে সিদ্ধান্তগুলো, যেটা আসলে সব সিদ্ধান্তের বিভিন্নতা থাকতে পারে, এই সব ক্ষেত্রে আমাদেরকে একজন আরেকজনকে সম্মান করতে হবে, এবং কেউ ভুল করতেছে এইভাবে ডিক্লেয়ার করে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা যাবে না, এবং এই ঝগড়া ফাসাদ সৃষ্টি করা যাবে না। এবং ঝগড়া ফাসাদ করে আমরা যেটা দেখতেছি এই বিভিন্ন, এবং এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই আমরা দেখছি যে সাহাবাদের বিভিন্ন সিদ্ধান্ত একই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অর্ডার ছিল, কিন্তু সাহাবারা এক এক গ্রুপ এক এক সিদ্ধান্ত, ডিফারেন্ট সিদ্ধান্ত নিছেন ওই একই আদেশের উপর ভিত্তি করে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকেই অ্যাকসেপ্ট করছেন। তাহলে আমরা যদি এখন এই মানে বহুমুখী এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমরা যদি ঝগড়া বিবাদে লিপ্ত হই, তাহলে আলটিমেটলি আমরা যে আমাদের যে ঐক্যবদ্ধ থাকার যে ফরজ ইবাদত, সেইটা থেকে দূরে সরে এসে আমরা আসলে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করে ফেলতেছি। এইখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং সহি হাদিসের ভিত্তিতে আমরা যখন কোনো রেফারেন্স পাবো, তখন আমাদের অন্ধ অনুকরণ, মাযহাবের অন্ধ অনুকরণ থেকে দূরে সরে এসে আমাদের সহি হাদিসের ভিত্তিতে আমরা আমল করব, এই ব্যাপারে আমাদের মানসিকতা রাখতে হবে। আমরা কোনো মাযহাবকে ছেড়ে দিয়ে আমরা সব মাযহাবের বিরুদ্ধাচরণ করতে থাকবো, এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য না। আবার আমরা কোনো একটা মাযহাবের অন্ধভাবে অনুকরণ করতে থাকবো যখন আমার কাছে সহি হাদিস চলে আসবে, তারপরেও এটাও আমাদের করা যাবে না। সর্বোপরি ফাইনালি যেটা আবারও আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এবং এর একটা বড় ধাপ হচ্ছে আমাদেরকে আলেমদের শরণাপন্ন হতে হবে। যারা বিশেষজ্ঞ আলেম আছে, যারা এইভাবে আমাদেরকে গাইডলাইন দিতে পারে, এই আলেমদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আলেমদেরকে আমাদের জানতে হবে কোন আলেম নির্ভরযোগ্য, এবং সেই আলেমের পরামর্শ হতে হবে, এবং তাদের দেখানো দিক নির্দেশনা নিয়েই আমাদেরকে সামনের দিকে আগায় যেতে হবে, এবং আমাদেরকে জ্ঞানার্জনের পথে আগায় যেতে হবে। তা আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে মাযহাবের বিভিন্নতা থেকে দূরে সরে এসে এক মুসলিম উম্মাহর দিকে আগায় আসার তৌফিক দান করুক, এবং আমাদেরকে আমাদের যে দৈনন্দিন যে জিনিসগুলো আমরা ফলো করি, আমরা যে ইসলামের যে কাজগুলো করি, এগুলোকে মাযহাবের গোলামি না করে বরঞ্চ মাযহাবের ইমামদের দিক নির্দেশনা অনুসারে কুরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে সেই কাজগুলো করার আল্লাহ তৌফিক দান করুক। তা আমরা ইনশাআল্লাহ এখানেই শেষ করি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।